একসময় শরণপুর নামে এক শান্তিপূর্ণ রাজ্য ছিল। সেখানকার ন্যায়পরায়ণ রাজা হঠাৎ করেই মারা যান। সুযোগ নিয়ে তার দূর সম্পর্কের আত্মীয় রুদ্র বলপূর্বক সিংহাসন দখল করে নেয়। রুদ্র ছিল নিষ্ঠুর, করলোভী ও জনবিরোধী। যারা দিন দিন দুর্দশাগ্রস্ত হয়ে পড়ে। কিন্তু এক ব্যক্তি ছিলেন যিনি নীরবে সবকিছু লক্ষ্য করছিলেন, সেনাপতি অর্জুন। তিনি ছিলেন মৃত রাজার ঘনিষ্ঠ বন্ধু ও দেশপ্রেমিক। রুদ্র রাজা হওয়ার পর থেকেই অর্জুন অবসর নিয়ে গ্রামে চলে গিয়েছিলেন। কিন্তু প্রজাদের কান্না শুনে, অত্যাচার দেখে তিনি আর চুপ থাকতে পারলেন না। একদিন রাতে গোপনে কিছু বিশ্বস্ত সৈন্য নিয়ে অর্জুন রাজধানীতে প্রবেশ করলেন। প্রাসাদ ঘিরে ফেললেন নিঃশব্দে। রুদ্র যখন ঘুমোচ্ছিল তখনই তাকে বন্দী করা হল। প্রজারা সমবেত হয়ে জয়ধ্বনি দিলেন, সেনাপতি অর্জুনের জয় হোক। অর্জুন সিংহাসনে বসতে অস্বীকৃতি জানালেন। তিনি জনগণের ভোটে নতুন রাজা নির্বাচনের ব্যবস্থা করলেন। নতুন রাজা নির্বাচিত হলেন একজন জ্ঞানী ও সৎ পুরোহিত, যিনি জনগণের পক্ষে কথা বলতেন। সেনাপতি অর্জুন চুপচাপ গ্রামে ফিরে গেলেন, কিন্তু তার নাম রইল ইতিহাসের পাতায় এক সত্যিকারের বীরের মতো।